গাইস, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও এমন একটা কথা বলবো যেন আপনারা যেন ভিডিওটা যেন মন দিয়ে শুনেন এবং কি যেন ভিতরে যেন ভয় না পান। ভয় পাইলে কিন্তু চলবে না, ভয়ের জয় করতে হবে। ঠিক আছে, আমি আমার জীবনের একটা কাহিনী বলবো আর কি, আমার জীবনে ঘটার একটা কাহিনী যে ঘটে গেছে, সে একটা কাহিনী আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি আর কি। সেটা হলো, আমি ছোটকালে আমার ছোট বলতে তখন আমি বুঝি আর কি, তখন আমি আমার আব্বুর সাথে ফজরের আজানের একটু আগে আর কি বেরিয়েছি মাছ মারার উদ্দেশ্যে, জাল টাল নিয়ে বেরিয়েছি। কিন্তু যখন আমরা মাছ মারতে গেলাম তখন আজান দেয় নাই, ফজরের আজান দেয় নাই, তার আগেই আমরা আমি আর আমার আব্বু দুইটাই খেয়াল দিচ্ছি। কেবল দুইটাই খেয়াল দেওয়ার পরে কিছু মাছ উঠছে জালের ভিতরে। তো হঠাৎ করে আমি দেখতে পেলাম যে একখানে ভলকানি দিচ্ছে, ওখানে জাল ফালায়, কিন্তু ওখান থেকে আর একখানে ভলকানি দিচ্ছে। তখনও কিন্তু ফজরে আজান দেয় নাই। তখন মনের ভিতরে আমার একটা ভয় ঢুকে গেল, কিরে এরকম হইতেছে, কারণ দেখি আমি তো বুঝতেছি না, ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন মনে করেন যে আল্লাহ বাঁচাইছে, যেন আমরা ওটার পেরেশানি হয়ে গেলে পরে হয়তো আমাদের হয়তো একটা কিছু করে পারতো আর কি। কিন্তু তার আগে আমরা জাল টাল ঢালাইছে, আমরা ডাঙ্গায় উঠে গেছি। উঠে যাওয়ার পরে একটা ভিতরে একটা আতঙ্ক, একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে। কিন্তু তারপরও মনে করেন যে ভয়টা পেয়েছি, ওখানে হয়তো কিছু আসছিল আর কি, ভূত পেতনি অনেক কিছু থাকে, আল্লাহর সৃষ্টি, এটা বলা যাবে না। তারপরে মনে করেন যে যখন চিন্তা করলাম যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে পরে হয়তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যতই দূরে চলে যাইতেছি ততই আরো আগ্রহ বাড়ে, কিরে হঠাৎ করে এরকম হচ্ছে। আমাগো দুইজনের তো ভয় আরো বেশি হইতেছে, এমন একটা পর্যায়ে আছে। ঠিক আছে, তখন আরো ভিতরে আতঙ্কে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে ভিতরে। এখন কি করি উপায় না পাই আমি আমার আব্বুরে বললাম, আব্বু এরকম তার চলতে থাকতে তো হয়তো আমাদের একটা সমস্যা হতে পারে, তাহলে চলো আমরা ডাঙ্গায় উঠে যাই, আমরা এখান থেকে চলে যাই, যে সমস্যাটা হইতেছে আর কি। তখন চিন্তা করলাম যে এখন কি করব। তখনও কিন্তু আজান দেয় না, আমাদের বাড়ির থেকে অনেক দূরে একটা দূরে মাছ মারতে গেছি, প্রায় 10 কিলোর মতো। ওরা 3টা বাজে বেরিয়েছি, এরকম সৃষ্টি হয়। কিন্তু তারপরও দেখা যায় যে জানি না কি আছিল ওটার ভিতরে, দেখিনি হয়তো, কিন্তু ভিতরে অনেক একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছিল। তখন যখন আজান দিল, বছরে আজান দিল, তখন আল্লাহ দোয়ার করে আবার পানি খেলাম না। তখন আজান দেওয়ার পরে দেখলাম যে আর নাই, জিনিসটা নাই, এরকম আর ভলকানি দিচ্ছে না। কারণটা কি হয়েছিল, কেন আমাদের ভিতরে এত ভয় সৃষ্টি হইল? এখন তখনও চিন্তা ভাবনা করলাম যে না, এখানে হয়তো কিছু আসিল, কারণ এখানে আজানের আগেও তো ভূত পেতনি অনেক কিছুই থাকতে পারে পানির ভিতরে। কারণ আমাদের হয়তো পেরেশানি করার পরে হয়তো আমাদের মেরা ফেলাতে এরকম একটা চেষ্টা। কিন্তু তখন যে আমরা উঠে গেছি ভিতরে ভয় পায়া একটা হইয়া, তখনও কিন্তু আমরা অতটা বুঝতাম না। কারণ আমার আব্বু আমাকে যদি না বলতো, তাহলে কিন্তু আমাদের ওখানেই হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেত। ঠিক আছে গাইস, তাহলে ভালো থাকেন সবাই। ভিডিওটা দেখলে ভালো লাগবে, হয়তো একটা লাইক, একটা কমেন্ট করে দেন, শেয়ার করেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।